ধরুন আপনি এক বাটি পায়েস বানিয়েছেন আপনার পরিবারের জন্য, বেশ সুন্দর করে নিজের মনের মতো করে এক বাটি পায়েস বানিয়েছেন। তো হঠাৎ আপনি দেখলেন পায়েসের মধ্যে একটা মাছি পড়ে গেছে বা কোনো পোকা পড়ে গেছে। তো তখন আপনি কি করবেন? তখন কি আপনি পুরো বাটিটা ফেলে দেবেন? নিশ্চয়ই না। তখন আপনি বা আমরা যেই হই, তখন আমরা কী করি? একটা বড় চামচ নিয়ে ওইটুকু জায়গা, মানে যে জায়গাটার মধ্যে মাছিটা বা পোকাটা পড়েছে, যে জায়গাটায় পায়েসটা নষ্ট হয়েছে, ওটুকু আমরা সরিয়ে ফেলে দিই। ঠিক সেই রকমই জীবনে আমাদের এমন অনেক ফেজ আসে যেগুলো আমাদের অপ্রিয়। অনেক অপ্রিয় মানুষজন, অপ্রিয় পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হয়। এই জন্য অনেকাংশে কিন্তু আমরা নিজেরাই দায়ী থাকি। আমরা কি করি? আমাদের নিজেদের সবটুকু, আমাদের ব্যক্তিগত অনেক কিছু কথা বা আসলে অন্যকে বিশ্বাস করে সবটুকু যখন আমরা তাদেরকে বলে দিই, তখন তারা সেগুলো সুযোগ নেয়। এরকম অনেক মানুষকে আমি, আপনি সবাই আমরা কিন্তু দেখেছি আমাদের জীবনে, কম বেশি সব ক্ষেত্রেই তারা আছে। কাজেই এরকম যদি কোনো পরিস্থিতির সম্মুখীন হন, কখনো ভেঙে পড়বেন না। সবচেয়ে আগে কী হয় জানেন? আমরা সবচেয়ে আগে ভয় পেয়ে যাই। ভয় পেয়ে গিয়ে কিছু যে পরিস্থিতিগুলো আদৌ আসেনি সেগুলো, মানে কিছু খারাপ পরিস্থিতির আগাম খারাপ পরিস্থিতির কল্পনা করে আমরা নিজেরাই একটা গল্প তৈরি করে নিয়ে ভয় পেয়ে এক কোণে বসে থাকি। একটা বিশাল কিছু হয়ে গেছে আমার জীবনে, আমি ভুল করে ফেলেছি। ভুল মানুষ মাত্রই করে, ভুল আপনি আমি সবাই করি। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে যখন আমরা আবার নিজের জায়গাটায় ফিরে যাই এবং আমাদের পরিবারের সাথে খুব সুন্দর সময় কাটাই, সেটাই কিন্তু আমাদের প্রত্যেকের উচিত। কাজে পরিস্থিতি যাই হোক, ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে নিজের অমূল্য সময়, নিজের পরিবারের মানুষজন, তাদের সাথে কখনো কোনো রকম খারাপ ব্যবহার করবেন না বা নিজের মন মানসিকতা কোনোটাই নষ্ট করবেন না। এইসব মানুষরা কিন্তু আমাদের জীবনে সবসময় আসবে, যাবে। কাজেই এদেরকে সম্পূর্ণভাবে ইগনোর করুন, এদেরকে নিয়ে ভাববেন না। ওই পায়েসের মতো যে বললাম, যে ওইটুকু তুলে আপনি আপনার জীবন থেকে ফেলে দিন। এরকম অনেক পোকামাকড় আমরা কিন্তু সরিয়ে থাকি আমাদের জীবন থেকে। ঠিক সেরকমই নিজে ভেঙে না পড়ে মনের মধ্যে সাহস রেখে জীবনটাকে আরও সুন্দর করুন। কারণ আমাদের জীবন কিন্তু আমাদের ঈশ্বরের দান, এবং জীবন একটাই, মানুষ জন্ম কিন্তু একবারই হয়। কাজেই খুব ভালোভাবে থাকার জন্য যতদিন আমরা আছি ততদিন খুব ভালোভাবে থাকুন, নিজের পরিবারকে প্রাধান্য দিন এবং নিজের পরিবারের সাথে খুব সুন্দর করে সময় কাটান। সবাই ভালো থাকুন। এই যে দেখছেন, এরা হচ্ছে আমার পোষ্য। 2 বছর হয়ে গেছে এরা আমার সাথে আছে। এগুলো হচ্ছে দেশি ফিঞ্চ, এগুলো হচ্ছে গোল্ডেন ফিঞ্চ। আর এই যে 3 জন, এরা হচ্ছে বদ্রি পাখি। ব্লু কালারটা আমার খুব পছন্দ, তাই আমি 2টো ব্লু নিয়ে এসেছি, আর একটা হলুদ আছে। এরা আমার সর্বক্ষণের সঙ্গী, অনেক আমাদের ঘরের সদস্যর মতো হয়ে গেছে। প্রতিদিন ঘুম থেকে উঠে এদের না দেখলে আমার মন খারাপ হয়ে যায়। এদের আর আমার এই গাছগুলো, যেগুলো আপনাদের সকালে দেখলেন, এরা এখন আমার পরিবারের সদস্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। ধন্যবাদ।